টাইম ধরে আমাদের সমস্ত কিছু করতে হবে। আমি আর বেশি সময় নেব না, আমি সুরজ স্যারকে ডাকছি। সুরজ স্যার একটু ইয়ে করে দাও। সমস্ত শ্যাক এরকম ফেসিলিটি যদি করতেও যায়, সমস্ত শ্যাক পিটি এখানে সমস্ত শ্যাক এক্ষুনি, হ্যাঁ এক্ষুনি গোছাবে, এক্ষুনি। আর 1 ঘন্টার মধ্যে হ্যাঁ ওই যে দেখেছো, ওই যে স্যার বললেন যে 1/2 ঘন্টার মধ্যে কিন্তু সমস্ত এই সমস্ত ইয়ে খুলে দেবে, টেন্ট খুলে দেবে। সুতরাং তার আগে কিন্তু তোমাদের প্রত্যেকের স্যাক গুছিয়ে এগুলোকে বাইরে আমাদের এখানে রাখতে হবে। সুতরাং সেটা মাথায় রাখবে, ঠিক আছে? কি বলছো শুনছো? এই শোনো, এই একটু গ্যাপ নিয়ে নাও, গা গরম না, শুধু একটু লাফিয়ে নেবে। একটু গ্যাপ নিয়ে নাও, গাটা গরম হয়ে যাবে, বাস একদম ছোলা খাবে, ছোলা খাওয়ার জন্য একটু গরম গ্যাপ নাও, স্টার্ট করো, লাফাও, জগিং। জগিং জোরে 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 জোরে। পড়ে যাও। এই দাঁড়িয়ে যাই, লাইনে দাঁড়া। 3, হ্যাঁ 4, 5, 6 are all present. Dollar 1, 2, 3, 4, 5, 6 are all present. Poplar 1, 2, 3, 4, 5, 6 are all present. Confusion 1, 2, 3, 4, 5, 6 are all present. Scarlet Many Bird 1, 2, 3, 4, 5. কি হলো বল জোরে? অল প্রেজেন্ট। Default 1, 3, 4, 5, 6. 7 up, all present. In only 1, 2, 3, 4, 5, 7 up, all present. Blackstone 1, 3, 4, 5, 6, 7 up. all present. ঠিক আছে। আচ্ছা আমরা এবার একটা গেম খেলবো। আনন্দ 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 কোথায়? আনন্দ কোথায় গেল? হ্যাঁ আমাদের আনন্দ আঙ্কেল এই গেমটা খেলাবে। উনি যেভাবে বলবে সেইভাবে গ্রুপে দুটো ভাগ হবে, ভাগ হয়ে আনন্দ কিভাবে তুমি গ্রুপটা করবে বলো, তুমি বলো গ্রুপটা কিভাবে করবে। চলে যাও, এখানে পরপর লাইন দিয়ে দাঁড়াও। প্রথম চেয়ারটার এখানে চলে এসো, এখানে এইখানটা এটা সোজা, একটু পেছনে। এটা সোজা, ঠিক আছে। 5টা বেসিক গ্রুপ, তোমাদের হচ্ছে পরপর 5টা ব্রাউন চেয়ার, আর অ্যাডভান্স গ্রুপের জন্য পরপর 3টে চেয়ার হলো, রেড চেয়ার। রেড চেয়ার। এইবার ভালো করে শোনো, এটা যদি না শোনো ভুল হবে। দিস ইজ আ গেম অ্যান্ড দিস ইজ আ কম্পিটিশন। তোমাদের 5 জন বেসিক গ্রুপ আছে 5টা, তাদের মধ্যে গ্রুপ কম্পিটিশান হবে। আর তোমাদের 3টে অ্যাডভান্স গ্রুপ, তোমাদের মধ্যে গ্রুপ কম্পিটিশান হবে। কী নিয়ে হবে তোমাদেরকে আগে বলি। এই দেখতে পাচ্ছ এই কাগজটা, ওপরে গ্রুপ নাম লেখা, গ্রুপ নেম, ঠিক আছে? তলায় একটা সার্কেল করা আর অনেকগুলো লাইন দাগ দেওয়া আছে, রাইট। ওপরে এন লেখা মানে নর্থ। আচ্ছা এবারে এই কাগজগুলো ওখানে রাখা থাকবে, তোমরা শুনছো তো? এই কাগজগুলো ওখানে রাখা থাকবে, তোমাদেরও সেম। তোমরা একজন যাবে, একজন করে যাবে, গিয়ে এর পাশে যে কোনো একটায় যেটা তোমার মনে আছে সেই ডাইরেকশানটা লিখবে। যদি সাউথ মনে থাকে কি লিখবে? এস। যেখানটা সাউথ হবে সেখানটা এস লিখবে। ইস্ট হলে কি লিখবে? ই। ওয়েস্ট হলে ডাব্লু। এরকম সেদিন শিখে গেছো সবাই, তাহলে আজকে লিখবে। একজন লিখবে, একটা করে লিখবে, একজনেই গিয়ে 2-3টে লিখে দেবে না। একটা লিখে আবার গিয়ে গ্রুপের পেছনে দাঁড়িয়ে যাবে, নেক্সট জন যাবে আবার, ঠিক আছে? দুটো ব্যাপার, একটা হচ্ছে কত তাড়াতাড়ি শেষ হবে। তোমরা যদি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে যাও দেরি হবে, দৌড়াতে হবে। সেকেন্ডলি কারেক্ট করতে হবে। আমি তাড়াতাড়ি শেষ করে দিলুম কিন্তু সব ভুল, ওরকম চলবে না। বোঝা গেল? ক্লিয়ার গ্রুপ? একজন একজন করে যাবি, প্রথম যাবে লিখবে।
একজন গিয়ে দুটো তিনটে লিখবে না, ঠিক আছে? তাহলে ভুল হয়ে যাবে। একদম একজন যাবে, দৌড়ে যাবে, গিয়ে যেটা বুঝতে পারছো সেটা লিখবে, সিম্বলটা মানে সাউথ ওয়েস্ট বা ইত্যাদি করে আবার লাইনের পেছনে এসে দাঁড়িয়ে যাবে, সেকেন্ড জন যাবে। যেই পিসি স্যার বিসিল বাজাবেন তোমরা স্টার্ট করে দেবে। তোমাদের এবার চেকিং হবে, ওগুলো চেক করবেন স্যারেরা, ঠিক আছে? তোমরা এখন এখানেই চুপচাপ থাকো, কারণ অ্যাডভান্স গ্রুপের খেলা এখনো শেষ হয়নি, অব্বি মুভি বাকি, ঠিক আছে? আচ্ছা, উল্টো করে রাখা আছে। এই চুপ, এই বকো, এই শোনো 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 শোনো, এই বাবা শোনো, ভালো করে মন দিয়ে শোনো। তোমরা তাহলে ডাইরেকশন লেখা হয়ে গেছে, এবার আবার স্টার্ট হবে, ফটাফট যাবে, বেয়ারিং গুলো লিখবে, বেয়ারিং। ও আচ্ছা, হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। ডিগ্রিটা লিখতে হবে, ডিগ্রি নট 0 ডিগ্রি, নট 0 ডিগ্রি। ইস্ট কত? 90 ডিগ্রি। সাউথ কত? সাউথ 180। বেস্ট 270। এরম ভাবে সবকটা লিখতে হবে, ঠিক আছে? নো
নাম লিখবে, যার যার নাম লিখবে আর রোপের নাম লিখবে। আধ ঘন্টা টাইম আমাকে, আমি এখানে বসে থাকবো, আমাকে এসে জমা করে দেবে। হ্যাঁ, যে কোনো জায়গায় বসে নেই, এখন টাইম মানে হচ্ছে 10টা, কনসাল্ট সাড়ে করবে না, 10টায় জমা দেবে। কেউ কারোর সাথে কনসাল্ট করবে না, নিজে নিজে লিখবে। কিন্তু ছড়িয়ে ছিটিয়ে বসো, তোমরা নিজেরাই কনসাল্ট করে লিখবে না। নর্থ ঠিক লিখেছি, সাউথ লিখেছে, যে ঠিক লিখেছে। ইস্ট কোনটা? এখানে লিখেছে ওয়েস্ট, কে লিখেছে? অল মিস্টেক। ন্যাচারালি এটা ওয়েস্ট মানে এটা ইস্ট মানে দুটো মেন নিয়ে গন্ডগোল, সব মিস্টেক। 0 তোদের গ্রুপ। তা কি শিখলি তোরা? কে করেছে? সেকেন্ড ম্যান কে ছিল? যে ওয়েস্ট লিখে, এটা কে লিখেছে? ওয়েস্ট কে লিখেছে? কেন তুই লিখেছিস? কার হাতে লেখা? ঠিক আছে, যাই হোক। তার মানে একদম ভুল। অল প্রেজেন্ট, সবাই এসছে। কজন? ডলার বার্ড, ডলার বার্ড কজন? নাম্বার কত? কতজন আছে? 6। Yeah, 7. ছটা মিস্টেক। একটা করে দাও। ডলার বার্ড, ডলার বার্ড ঠিক করেছে, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ঠিক করেছে, কিন্তু কতগুলো ভুল করেছে। 6খানা মিস্টেক আছে ডলার বার্ডের। এক্সট্রা আমাকে দিয়ে যাবে। এইখানে ডলার বার্ড কে লিখেছিস এটা বলতো? এটা ইস্ট, সব আছে। এটা নর্থ, তাহলে এটা ইস্ট সাউথ কি করে হয়? হ্যাঁ, ওটা দিয়ে লিখবে। কোথা থেকে হয় ইস্ট সাউথ? হ্যাঁ, পাশে লিখবে। এই যে কি বলছো? मेरा हैंडराइटिंग का তা কে করেছে এটা? मेरा हैंडराइटिंग এই কারো দোষ নেই। আগে দেখ এটা, এটা হয় কখনো বল? তোর এখানে তো আছে নর্থ আর ইস্ট, তাহলে যা হবে নর্থ ইস্ট দিয়ে এই, হবে। দাঁড়া, দাঁড়া, তো দাঁড়া, নর্থ লিখবি না। সাউথ কোথা থেকে এসে গেছে? দাঁড়া, দাঁড়া, আমি বলিনি এখনো। সবাই দাঁড়া, জায়গায় দাঁড়া। ভালো যে ডলার বার্ড দাঁড়াও, ওকে জায়গায়। মিস্টেক অনেক কম করেছে, দুটোই মাত্র মিস্টেক হয়েছে ডলার বার্ডে, যার জন্য ডলার বার্ডের দুটো মাত্র মিস্টেক। আর ডলার বার্ডই ফার্স্ট হয়েছে এখানে। আচ্ছা, এবার শোনো, সবাই পেয়েছো? এই সবাই সিট পেয়েছো? সবাই পেয়েছো? নেক্সট তোদের কোন গ্রুপ? হ্যাঁ, হ্যাঁ, তুমি তো বলছো, বলো। হ্যাঁ। দেখ, তুমি তো। জ্ঞান প্রিজনের 5টা মিস্টেক। কাটা কাটি করে এগুলো কি করেছে সব? হ্যাঁ रीड कर लेंगे स्केड्यूल का হ্যাঁ, যাই হোক, তো পরে আমরা ইয়ে করে দেবো। তারপর তোদের কোন গ্রুপ? ওয়াবলার, ওয়াবলার অল মিস্টেক। কি শিখিয়েছিল? এটা কে লিখেছে? নর্থ সাউথ ইস্ট কোনটা হয় বল দেখি, কোন দিকে? কি লিখেছে? এটা আমি লিখে দেব কে লিখেছে? এটা জানি না তাহলে যে লিখেছে একেবারে ভুল লিখেছে। এটা ওয়েস্ট হবে? তাহলে লিখেছে তো ওয়েস্ট, তার মানে পুরো মিস্টেক, অল মিস্টেক। এটা যদি ওয়েস্ট হয়, এটা ইস্ট, এটাও মিস্টেক, ফুল মিস্টেক। ঠিক আছে, যাই হোক, হয়ে গেছে। এই সবাই স্কারলেট মিনিমে তোদের মোটামুটি ঠিক আছে, দুখানা ভুল হয়েছে, আমি আর সেটা বলছি না। ও তোরা ফার্স্ট দিয়েছিস, আর আমাকে তার মানে এরা ফার্স্ট হয়েছে। এরা দুজনেরই দুটো মিস্টেক হয়েছে, কিন্তু এরা প্রথম জমা দিয়েছে বলে এরা ফার্স্ট হয়েছে, ওরা সেকেন্ড। কেন আমরা প্রথম জমা না, ও জমা দিয়েছে ওরা প্রথম। এই শোনো, সবাই পেয়েছো সিট? উপরে নাম লিখবে। আর তোমাদের সময় হচ্ছে 30 মিনিট। এখন 10টা 10 বাজে, 10টা 40-এর ভিতরে আমাকে জমা করবে। কেউ কনসাল্ট করবে না, কেউ কনসাল্ট করবে না। পেনটা বন্ধু কাছে নিয়ে নাও, দূরে দূরে বসবে। আচ্ছা, ছেড়ে দাও, সাবন্তিকা ছেড়ে দাও, ছেড়ে দাও। আচ্ছা, আমরা এতদিন ধরে কত তারিখে এসেছি? আমরা এখানে 23 তারিখে রওনা দিয়েছি, 24 তারিখে এখানে এসেছি। 24 তারিখ থেকে আমরা আজ পর্যন্ত এখানে সমস্ত ক্যাম্পগুলো করলাম। আমাদের ক্যাম্পটা করলাম 27 নম্বর নেচার স্টাডি ক্যাম্প করলাম, এবং তোমাদের স্যারেরা অনেক কিছু শিখিয়েছেন। আমি চাইছি আমার বক্তব্য কিভাবে মন্ত্র মারতে হয়, এগুলো সব শিখেছো তো সব? তাই তো, সবাই শিখেছো তো? আমি জানি অনেকেই শুনেছো, কিন্তু ঠিকভাবে শেখোনি। যাই হোক, বাড়িতে গিয়ে যে ডায়েরি মেনটেন হয়েছে, যদি ঠিক মেনটেন করে থাকো সেগুলো করবে।
এবং তোমরা অন্তত কিছু লোক অন্তত পরবর্তীকালে পাহাড়ে গেলে তোমরা পাহাড়ের যে বেসিক জিনিসগুলো সেগুলো তোমাদের মাথায় থাকবে, তাই তো? তো তোমাদের ক্যাম্পটা নিশ্চয়ই কিরকম লেগেছে? সবার ভালো লেগেছে তো? খারাপ লেগেছে কারোর? কারোর খারাপ লাগেনি তো? সবাই আবার নেক্সট ইয়ারে আসবে তো? আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমরা আমরা এখন ক্যাম্পের নিয়ম অনুযায়ী আমাদের ক্লোজিং সেরিমনিটা করছি। ক্লোজিং সেরিমনি করার আগে আমি শুধু দুটো কথা বলবো। সেটা হচ্ছে আজকে এই ক্যাম্পটা আমাদের 27th ক্যাম্পটা সুন্দরভাবে করার জন্য তোমরা যে আমাদের অন্তত ইনস্ট্রাক্টরদের, অফিসিয়ালদের আমাদের হেল্প করেছো এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গাটা দিয়ে যারা আমাদের বিশেষ উপকৃত করেছে, নাহলে এই ক্যাম্পটাই আমরা করতে পারতাম না, তাই না? তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। এর সঙ্গে বিভিন্ন অথরিটি যারা নাকি আমাদেরকে সহযোগিতা করেছে ক্যাম্পটা সুষ্ঠুভাবে করার জন্য, তাদেরও আমরা ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে এখানে দুজন যে কুকরা এসছে, সেই কুকরা এবং যারা দুজনেই রাজু এবং পরেশ, এরা যেভাবে সহযোগিতা করেছে আমরা তাদেরও সকলের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তার সঙ্গে সঙ্গে আমাদের গেস্ট ইনস্ট্রাক্টর যারা এসছেন আমাদের এই ক্যাম্পটাকে সুন্দরভাবে করে দেওয়ার, সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য এবং ওনাদের যে সুচিন্তিত মতামত দিয়েছেন এবং তোমাদেরকে অনেক কিছু শিখিয়েছেন, তাই আমাদের সকলের তরফ থেকে তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এর সঙ্গে সঙ্গে আমাদের যে অফিসিয়াল, ইনস্ট্রাক্টর এবং যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সহযোগিতা করেছে প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে আর একজনের কথা নাম বললেই নয়, আনন্দকে তো আমরা আলাদাভাবে মনেই করি না। ডক্টর আনন্দ মুখার্জি, ওকে তো আমরা আলাদাভাবে মনেই করি না, আমাদের নিজেদের লোকই হয়ে গেছে। তার সঙ্গে এইবার আমাদের যে এসছেন ডক্টর শর্মা এবং তার ছেলে, তাদেরও আন্তরিক ধন্যবাদ যে আমাদের বাচ্চাগুলোকে দেখার জন্যে তারা রাত বেরাত যখনই বলেছি তারা সঙ্গে সঙ্গে বাচ্চাগুলোকে দেখেছে, মেডিসিন দিয়েছে, তার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমরা এখন ক্লোজিং সেরিমনিটা একেবারে শেষের মুখে আসছি। আমরা জানো যে আমরা আমাদের ক্লাবের তরফ থেকে তোমাদের খেলার জন্য বল নিয়ে আসি। আমাদের এখানে আমরা সেদিন যখন নাকি আমরা ট্রেকিং করে ওপরে যাচ্ছিলাম তখন দেখছিলাম যে বেশ কিছু ছেলে মেয়ে এখানে খেলছে, ফুটবল খেলছে। তাদেরই একজন আমাদের আয়ক মাঙ্গার আসছে, এখানে আয়ক মাঙ্গার এখানে এসছে। আমি আমাদের সিনিয়র বিপ্লব গোস্বামীদাকে অনুরোধ করবো এখানে একটু এগিয়ে আসতে। বিপ্লবদা কল্যাণ, বল দুটো কোথায় কল্যাণ? এই বল দুটো আমাদের ইনকাম ট্যাক্স স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশনের ক্লাবের তরফ থেকে এটা ওদের হাতে তুলে দিচ্ছে আমাদের সিনিয়র দাদা বিপ্লবদা, ওরা যাতে এখানে এইগুলো নিয়ে খেলতে পারে। খুবই ছোট্ট গিফট এবং তার সঙ্গে সঙ্গে কিছু মোজা আছে, এইগুলো তাদেরকে অনেক কাজে লাগবে। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এইবার আমাদের প্রথা অনুযায়ী আমাদের পতাকা নামাতে হবে। আচ্ছা, এবার আরেকটা কথা, আমাদের সময় যেহেতু একেবারে কম, আমাদের এই ক্যাম্পটা কীরকম লাগলো তোমাদের বেসিক থেকে একজন এবং অ্যাডভান্স থেকে একজন একটু যদি বলো, কে বলবে? একজন এসো এসো চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। এখানে দাঁড়িয়ে বলুন। আচ্ছা 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 ঠিক আছে, ওকে একটু ইয়ে করবো, বলুক আগে, বলো। হ্যাঁ, আমার নাম প্রত্যুষ, আর এটা 27th নেচার স্টাডি ক্যাম্প। এইবার আমি সেকেন্ডবার আসছি। তা এই ক্যাম্পটা আমাকে ভালো লাগলো, ইনফ্যাক্ট অনেক ভালো লাগে। ইনফ্যাক্ট আমি কিছু নতুন ফ্রেন্ড বানালাম, যেরকম আয়ুষ আছে, তারপরে ঐশিক আমার যেরকম ক্লাসমেট, সেইখানে ফার্স্টবার এসেছে, তাকে এটা ভালো লাগলো। নতুন ফ্রেন্ড যেরকম অর্ঘ, এরকম অনেক ফ্রেন্ড বানিয়েছি আমি, ভালো লেগেছে। কিন্তু আমাকে একটা জিনিস ভালো লাগেনি, যেটা হচ্ছে আমাকে মানে আলাদা করে দিল আমার ওই বন্ধুর সাথে। তা আমি ব্যাস ওটাই চাই নেক্সট নেচার স্টাডি ক্যাম্পের সাথে। আর আমাকে, এটা তো আমারই ভুল, আমার ভুল মোস্ট প্রবাবলি, কি যে কম্পিটিশনটা এখন হলো সেটাতে আমি কিছু 3-4টে ভুল করেছি, আমি এটা নিজে অ্যাকসেপ্ট করছি। তার জন্য আমি নিজেই গিল্টি ফিল করছি। কিন্তু এই নেচার স্টাডি ক্যাম্পটা ইনফ্যাক্ট অনেক ভালো প্রিপারেশন হয়েছে। এই ফুটবল খেলা
তারপর কাবাডি খেলা হলো, তারপর এই ক্যাম্প ফায়ার, নাচ গান। ইনফ্যাক্ট আমাদের এই নাটকটা যেটা হলো ছোট, আমাকে ভালো লাগলো নেচার স্টেডিয়ামটা। দারুণ, ভেরি গুড, ভেরি গুড। আর পরবর্তীকালে যেন এই ভুল না হয়, ভালোভাবে করতে পারো, ডায়েরি রাইটিং করবে। এই আর কে হাত তুলেছিলি? সুজিত, চলে আয়। হ্যাঁ, ওই একটু বলো, আমার নাম সৃজিত একটু জোরে বলো, সৃজিত। নেচার ক্যাম্পটা আমার অনেকই ভালো লেগেছে। এখানে একটু দাঁড়িয়ে বলো, যাতে সবাই শোনে। জোরে বলো, জোরে একটু। ভালোবাসা, অনেক বেস্ট ফ্রেন্ডস হয়েছে, যেমন তাবুক আর আরো অনেক। আমার পরবর্তীকালে আমি আসতে চাইবো, এর পরের বছরে, তার মধ্যে বাহ, very good. 2026-এ আমি আবার আসবো। একদম ধন্যবাদ। ভেরি গুড, ভেরি গুড। ঠিক আছে, ঠিক আছে। এই অ্যাডভান্স থেকে গুড আফটারনুন সবাইকে, আমার নাম সাকিব। আমি অ্যাডভান্স গ্রুপের তরফ থেকে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলেছি। আমার এই 27th নেচার স্টাডি ক্যাম্প, যেটা ইনকাম ট্যাক্স স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাব যেটা অর্গানাইজ করেছিল, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। আশা করি আমাদের গ্রুপেরও ভালো লেগেছে। ডে আউট থেকে শুরু করে নাইট আউট, ট্রেনে ওঠা থেকে শুরু করে এখন পর্যন্ত সব ইনসিডেন্ট ভালো ছিল। অনেক কটা নতুন বন্ধুও বানিয়েছি। আমার অনেক প্রিয় বন্ধু আছে এর মধ্যে, কাগা, তারপরে বিট বক্সার, তারপরে ইথান, অনেকজন আছে। আমি সবার নাম উল্লেখ করছি না। তার সাথে আমাদের টেন্টে এবার আমি থ্যাঙ্কস জানাবো ইনস্ট্রাক্টরদের, যে কোনো ইনস্ট্রাক্টর আমাদের টেন্টে গার্ড দেয়নি। তাছাড়া ইনস্ট্রাক্টরের মাথা খারাপ হয়ে যেত আমাদের কথাবার্তা শুনে। আর আমি সবাইকে রেসপেক্ট করি। ইট উইল বি মাই লাস্ট টাইম অ্যান্ড মেনি আদার্স অলসো ইট উইল বি দ্য লাস্ট টাইম। সো অন বিহাফ অফ দেম আই থ্যাংক এভরিওয়ান। থ্যাংক ইউ অল। অ্যাডভান্স গ্রুপের মধ্যে সারাদিনও এই প্রথম এসছে, স্মরণ্য দিয়ে একটা কথা বল, শোনায় স্মরণ্য। কই শরণ্যা, কই? আমি শরণ্যা চ্যাটার্জি। আমি এই ক্যাম্পে প্রথম এসেছি এবং আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে। যদিও আমার পায়ে ব্যথার জন্য কিছুদিন আমাকে নাইট আউট আর ডে আউটটা আমি ঠিকমতো করতে পারিনি, ওই ট্রেকিং, তাও আমি এটা খুব এনজয় করেছি নিজের থেকে, এবং আমি পরের বছর আবার আসতে চাই এবং এই নাইট আউটগুলো, এদের মজা যেটা আমি নিতে পারিনি সেটা আবার নিতে চাই। ভেরি গুড, ঠিক আছে। তাহলে সবাই তো নিশ্চয়ই তোমাদের গ্রুপ থেকে যারা বললো তাদের সঙ্গে একমত হয়েছে। ভুলভ্রান্তি মানুষেরই হয়, তোমরা ছোট, তোমাদেরও হয়েছে। পরবর্তীকালে যাতে না হয়, ডায়েরি রাইটিংগুলো যাতে ঠিকঠাক মতন করতে পারো। তাহলে এই যে কুইজে অনেকে আজকে লিখতে পারেনি, তার কারণ হচ্ছে তোমরা ডায়েরি রাইটিংটা ঠিক মতন করনি বলে। যাই হোক, আমরা আশা করবো পরে যখন তোমরা আসবে নিশ্চয়ই এগুলো ঠিক করে করবে। এখন আমাদের কথা অনুযায়ী আমাদের পতাকা নামাতে হবে। প্রথমেই আমি বিপ্লব দাকে অনুরোধ করব, বিপ্লব গোস্বামীদাকে অনুরোধ করবো। আর ঈশ্বর কথা, ঈশ্বর একটু সহযোগিতা করবে। যারা ডায়েরিটা কমপ্লিট করেনি তারা করে দেবে, সময় পাবে তো লিখতে থাকবে। অজিতদা ক্যাম্প অ্যাটেনশন করে দিন। ক্লাবে, তাহলে ক্লাবেরটা আমাদের আচ্ছা করুন, ক্যাম্প অ্যাটেনশন। সাবধান। আস্তে আস্তে উল্টো দিক দিয়ে মনে হয়। বিশ্রাম। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয়
पूरा है विश्वास हम होंगे कामयाब एक दिन। এখন আমাদের 27 ক্যাম্প একেবারে শেষ লগ্নে এসেছি। আমি আমাদের ক্লাবের এই ক্যাম্পের যে কনভেনার তাকে অনুরোধ করব দিবাকর মির্ধাকে এখানে একটু আসার জন্য। আমাদের আনুষ্ঠানিকভাবে আমরা এই ক্যাম্পের কাজ এখানে শেষ করছি এবং আমাকে সিসি হিসাবে এখানে এসে যে দায়িত্বটা দেওয়া হয়েছিল সেই দায়িত্বটা পালন করে আমি এটা আমাদের কনভেনারের হাতে তুলে দিচ্ছি এবং পরবর্তী যা কিছু আমাদের কনভেনারই এটা পালন করবে। আচ্ছা, এখন সবাই এখন শৃঙ্খলভাবে আমাদের লাঞ্চ রেডি আছে, সবাই ওখানে চলে যাবে এবং তোমরা লাঞ্চ কাগজের প্লেটে, হ্যাঁ কাগজের প্লেটে আছে। টিকিটটা বলে দাও, ওইভাবেই রাখো, এখনই বলে দেওয়া ভালো, না হলে আবার হ্যাপাজার্ড হয়ে যাবে। এই আচ্ছা, আমরা যেতে পারি। সবাইকে শুভ বিজয়া দশমী। শুভ বিজয়া স্যার। নিয়ে নেবে তাহলে এক্ষুনি রিলিজ করে দেবো, এক্ষুনি রিলিজ করে দেবো। আপনি আমার একটা বড় ভরসা। মানি স্যার, সব ঠিকঠাক ছিল? অজিত দা আছেন সামনে, সামনে লাইন দিচ্ছে।
এখন বলে লাভ নেই, থাকার সময় থাকতে হতো। सर मेरा कैमरा নেক্সট টাইম। हाँ लेकर ডানলপের দিকে কেউ ওকে আমরা মিস করেছি, খুব মজা হচ্ছে। হয়েছে বন্ধ।